আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। যদি এই আমলটা করতে পারেন তাহলে বিয়ের কাজে সফল হতে পারবেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন বা আপনার মেয়েকে বিয়ে করাতে চাচ্ছেন, তো এই আমলটা যদি ওই সময় করতে পারেন তাহলে আপনার ছেলে বা মেয়ের বিয়ে ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। কেউ বিয়ে আটকাতে পারবে না, কোনো শত্রু, কোনো হিংসুক, কোনো নিন্দুক এই বিয়ে ভেঙে দিতে পারবে না। আল্লাহ তাআলা রহম ও করমে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, আমাল কোরআনী থেকে আপনাদের সাথে আমলটা শেয়ার করবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই আমলটির কথা বলেছেন, আর তিনি যে আমলগুলো তুলে ধরেছেন প্রত্যেকটি পরীক্ষিত, এগুলো যারা করেছেন তারা ফল পেয়েছেন। তো সেই হিসেবেই এই আমলগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, আপনি যখন আপনার ছেলেকে বিবাহ দিবেন বা আপনার মেয়েকে বিবাহ দিবেন, তো চেষ্টা করবেন যেন দিনদারিকে প্রাধান্য দেওয়া হয়। কারণ দিনদারি যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে আপনার ছেলের বা আপনার মেয়ের দাম্পত্য জীবনটা সুখের হবে। অনেকেই সম্পদের চিন্তা করেন, অনেক বড় বংশের চিন্তা করেন, কিন্তু দিনদারি দেখেন না। এমনটা উচিত না, দিনদারিকে আগে প্রাধান্য দেওয়া উচিত। হাদিসের মধ্যে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, কারণ তখনই সুখ থাকে। দিনদারি যেখানে থাকবে সেখানে সুখ থাকবে, আল্লাহর ভয় থাকবে, একজন আরেকজন হক রক্ষা করার ক্ষেত্রে যত্নশীল হবে। তো আমরা দিনদারিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যখনই আপনি এই কারো মাধ্যমে প্রস্তাব পাঠাবেন আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য, যখনই আপনি প্রস্তাব আদান প্রদান করবেন, তো ঘটক যে হবে যা বা যে প্রস্তাব নিয়ে যাবেন, ছেলের পক্ষ থেকে হতে পারে বা মেয়ের পক্ষ থেকে হতে পারে, যখন আপনি এই কোনো সম্বন্ধের জন্য প্রস্তাব নিয়ে যাবেন, যে ব্যক্তি নিয়ে যাবে, তো কোরআনে কারিমের সূরা আলে ইমরানের ৭৩ নম্বর আয়াতের কিছু অংশ আর ৭৪ নম্বর আয়াত, তো এই আয়াতটুকু একটা কাগজে লিখে যে প্রস্তাব নিয়ে যাবে বাহক যে হবে তার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে ওই কাগজটা বেঁধে দিবেন, তাবিজ আকারে বেঁধে দিবেন। এই আমলটা যদি করতে পারেন, আশা করা যায় আপনি যে প্রস্তাব পাঠাবেন আপনার ছেলের জন্য হতে পারে বা আপনার মেয়ের জন্য যদি কোনো প্রস্তাব আসে, তো যদি এমনটা করা হয় ওই বাহকের হাতের মধ্যে যদি এই কাগজটা এর মধ্যে আয়াত লিখে বেঁধে দেওয়া হয়, তাহলে প্রস্তাব অপরপক্ষ প্রত্যাখ্যান করবে না। আপনি যখন প্রস্তাব পাঠাবেন তখন আপনার এই প্রস্তাবটা অপরপক্ষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আরটুকু হচ্ছে, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আবার বলছি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই হচ্ছে দর্শক আয়াতটুকু, ৭৩ নম্বর আয়াতের কিছু অংশ আর ৭৪ নম্বর আয়াত। এটা কাগজে লিখে যে বার্তা বাহক হবে আপনার প্রস্তাব নিয়ে যাবে, আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য যে প্রস্তাব নিয়ে যাবে, একটা কাগজে এই আয়াতটুকু লিখে তার হাতের মধ্যে বেঁধে দিবে। ইনশাআল্লাহ প্রস্তাব প্রত্যাখ্যান হবে না, বিয়ের দ্রুত ব্যবস্থা হয়ে যাবে, যত দ্রুত সম্ভব একটা ভালো জায়গায়, সৎ জায়গায় বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দর্শক, এই ছিল কার্যকরী একটি আমল নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।